চলেছি পুরুলিয়ার পুঞ্চা অঞ্চলের পাকবিড়াতে। দুদিকে সবুজের সমারোহ, অপূর্ব সুন্দর দেখতে। সেই পরিবেশের মধ্যে দিয়ে গিয়ে চলেছি। মাঝে পড়লো সুন্দর একটা গ্রাম, নাম হচ্ছে জানি না, তবে এখানে হচ্ছে পীরদা, সম্ভবত পীরদা অঞ্চলটার নাম। সামনে পীরদা হরি মন্দির। তার মধ্যে এগিয়ে চলেছি। মাঝে মাঝে সুন্দর পলাশ বাগান আর মাঠ, পলাশ বাগান আর মাঠ রয়েছে। সামনে একটা সুন্দর পলাশ গাছ আসছে। এই সেই পলাশ গাছ, আর ওইদিকে পলাশ গাছ দেখা যাচ্ছে। ক্যামেরায় ভালো আসছে না, আর শুধু মাঠ ওইদিকে শুধু পলাশ গাছ। আর একটা গ্রাম পড়লো, এই গ্রামটার নাম হচ্ছে রগরি গ্রাম। রগরি গ্রাম, এখানে জলের খুব কষ্ট। মানুষ অনেক দূর দূর থেকে জল নিতে যায়। রঘুডি, আসলে রঘুডি না, রঘুডি গ্রাম, এখানে বলে রঘুডি। এটা হচ্ছে বানসা গ্রাম। অপূর্ব মাটির তৈরি ঘর বাড়ি দেখা যাচ্ছে এখানে। বানসা গ্রাম পার হয়েছি, তারপর অপূর্ব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। পলাশ ফুলের বাগান, শুধু পলাশ আর পলাশ, চারিদিকে পলাশ ফুটে আছে। প্রকৃতিকে লাল করে রেখে দিয়েছে। অপূর্ব সুন্দর একটা জায়গা। এখান থেকে পুঞ্চার দূরত্ব আর 8 কিলোমিটার। পুঞ্চার দূরত্ব 8 কিলোমিটার। পলাশ তো আছেই, তারপর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলেছি। পাকবিড়ার উদ্দেশ্যে, আর মাঝে পড়লো কংসাবতী নদী। এই কংসাবতী নদী এখনো বালি চুরি হচ্ছে বস্তায় বস্তায়, এখন গাড়িতে নয়, বস্তায় বস্তায় বালি চুরি হচ্ছে এদিকে ওদিকে দুই দিকেই। চলি, কংসাবতী নদী পার হয়ে চলে যাচ্ছি এবার। এই অঞ্চলটির নাম টাটারি। এখান থেকে পুঞ্চার দূরত্ব আর মাত্র 4 কিলোমিটার। শেষে পৌঁছে গেলাম পাকবিড়াতে, ভৈরব স্থানে। চলুন একটু দেখে আসি ভেতরটা। ভৈরব স্থানের একটা গেট খোলা আছে, সেই গেট খোলা প্রবেশ করলাম। এইটা হচ্ছে পাকবিড়ার ভৈরব স্থান।
হ্যাঁ হ্যাঁ এই অতি প্রাচীন মন্দির এটা। পাকবিড়ার ভৈরব স্থান এটা। বন্ধুরা শেষ পর্যন্ত পাকবিড়রা ভৈরব স্থানে পৌঁছে গেলাম। এখানে আছে পাকবিড়রা ভৈরব ক্লাবে। ওই যে আমার সাইকেল দাঁড়িয়ে আছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঝড় হতে পারে যে কোনো মুহূর্তে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজই রাতের অবস্থান এইখানেই থাকবো, আগামীকাল এখান থেকে রওনা দেবো।